বন্ধুরা, আবারও স্বাগতম জানাই তোমাদের একটা নতুন ভিডিওতে, নতুন জানকারি নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই শিক্ষামূলক ভিডিও হতে চলেছে। আমেরিকায় একই কোম্পানিতে দুজন কাজ করতেন, একজন ভারতীয় এবং একজন আমেরিকান। তাদের মধ্যে বন্ধুত্ব সবথেকে ঘনিষ্ঠ ছিল এবং নানান সময় ভারতীয় বন্ধু রাহুল আমেরিকার বন্ধু স্টিভকে নিয়ে নিজের বাড়িতে নেমন্তন্ন করতেন, খাওয়াতেন এবং ভারতের ইতিহাস নিয়ে আলোচনা চলতো। আমেরিকার বন্ধু ভারতের ইতিহাস জানতেন, কিন্তু স্টিভ কখনো রাহুলকে তার বাড়িতে নিয়ে যাননি, কখনো আমন্ত্রণ করেননি। রাহুল স্টিভকে বলল, আচ্ছা বন্ধু, তুমি তো কখনো তোমার পরিবারের সাথে মেলাওনি। তখন আমেরিকার বন্ধু স্টিভ যা বললেন তা শুনে ভারতীয় রাহুল লজ্জা ও রাগে চোখ মুখ ভরে গেল। স্টিভ বললেন, আমাদের গুরু বলেন ভারতের ইতিহাস থেকে শিক্ষা নিতে। তখন রাহুল বলেন, কি শিক্ষা? স্টিভ বলেন, ইংরেজরা ভারতে 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। তারপরে কিভাবে তারা ভারতের শাসক হয়ে উঠল। 1757 সালে কিভাবে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস হলো, কেন কোনো ইন্ডিয়ান হলো না। কিভাবে 1919 সালে 13ই এপ্রিল জেনারেল ডায়ারের আদেশে জালিয়ানওয়ালাবাগে এত নিরীহ মানুষকে মারা হলো। সেখানে জেনারেল ডায়ার তো একা গুলি করেননি বা একা বন্দুক চালাননি, তার সৈন্যবাহিনী ছিল, তার বেশিরভাগটাই ছিল ভারতীয় সৈন্য। তারা কেন ভারতীয়দের উপর গুলি চালালো? কেন তাদের বন্দুকটা জেনারেল ডায়ারের দিকে গেল না? এই প্রশ্নের উত্তর রাহুল দিতে পারল না, তাই তার লজ্জা ও রাগে মুখ ভরে গেল। তখন স্টিভ বললেন, ভারতীয়রা ভারতীয়দের নুকসান করেছে, হত্যা করেছে, অত্যাচার করেছে শুধুমাত্র লোভে, কেউ কিছু টাকার লোভে এবং কেউ কিছু ছোট পদের লোভে। তো সেই জিনিস আজও ইন্ডিয়াতে বা ভারতে চলছে। কিছু টাকার জন্যে বা কিছু নিম্নমানের পদের জন্য আজও পর্যন্ত লোক ভোট প্রদান করছে। ভারতের মানুষ আগেও গোলাম ছিল, এখনও গোলাম আছে এবং ভবিষ্যতেও গোলাম থাকবে।